আচ্ছা, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেখানে বুটস্ট্র্যাপের ভিতরেও আপনাকে HTML CSS করতে হবে। সেখানে CSS এর হার খুবই কম। আপনি CSS না করেই শুধু বুটস্ট্র্যাপের বিভিন্ন ফাংশন ব্যবহার করে বা ক্লাস ব্যবহার করে আপনি খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটি ওয়েবসাইট তৈরি করতে বুটস্ট্র্যাপ খুবই গুরুত্বপূর্ণ। বুটস্ট্র্যাপের মূল কাজ হচ্ছে রেসপন্সিভ করা বা একটা ফুল ওয়েবসাইট তৈরি করা, এবং এটা হচ্ছে একটি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এই তিনটি দিয়ে। একটি বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery তিনটা মানে ফ্রেমওয়ার্কের সমন্বয়ে বুটস্ট্র্যাপ গঠিত। HTML CSS এবং jQuery বা জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে মূলত আপনার বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে। আর এই বুটস্ট্র্যাপের ভিতরে আপনি তিনটা ল্যাঙ্গুয়েজের একটি কন্ট্রিবিউশন পাবেন, মানে ফুল তিনটা ল্যাঙ্গুয়েজই আছে। এবং এখানে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে মানে ক্লাস। বুটস্ট্র্যাপ মানে হচ্ছে ক্লাস। আমরা যখন HTML CSS নিয়ে কাজ করতাম তখন আমরা HTML এর কোডিং করার সময় বিভিন্ন ক্লাস ব্যবহার করতাম, এগুলো আমরা সবাই জানি, ক্লাস এবং আইডি। তো বুটস্ট্র্যাপে মূলত ক্লাস ব্যবহার করা হয়েছে, এবং কিভাবে কি ব্যবহার করা হয়েছে এগুলো আমরা যখন ব্যবহার করা শুরু করব তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে আসলে পুরো বিষয়টা। আমাদের ফয়সাল আজকে ক্লাসে আসেনি। বুটস্ট্র্যাপ ব্যবহার করলে আপনি দুইটা জিনিস পাবেন। এক হচ্ছে রেসপন্সিভ লেআউট। আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে পারবেন। আমরা এতদিন HTML CSS দিয়ে যে কোডিংগুলো করতাম সেগুলো কি রেসপন্সিভ ছিল? আমরা HTML CSS ব্যবহার করে যে টেমপ্লেটগুলো বানিয়েছিলাম এগুলো কিন্তু রেসপন্সিভ ছিল না। এগুলোকে রেসপন্সিভ করতে হলে আপনাকে আলাদা আরও অনেকগুলো CSS করে তাদেরকে রেসপন্সিভ করতে হতো। তো বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটি ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে ফেলতে পারবেন, মানে একাই রেসপন্সিভ হয়ে যাবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা বুটস্ট্র্যাপ শিখব মূলত রেসপন্সিভ করার কাজই। এবং এটা খুবই সহজ, খুবই ইজি একটা জিনিস। একটা সময় মনে হবে যে আপনার কাছে এটা একটা ফালতু জিনিস, বুটস্ট্র্যাপটাকে আপনার কাছে ফালতু মনে হবে যে এটা কি, এটা কিছুই না, এটা আমাদের কাছে ডাল ভাত, এর চেয়ে অনেক ভারী ভারী কাজ আমরা পারি। বুটস্ট্র্যাপে এমন কোনো কঠিন কাজ নেই যেটা আপনারা পারবেন না। জাস্ট বেসিক বুটস্ট্র্যাপের ধরনটা আপনাকে জানতে হবে, যে আসলে বুটস্ট্র্যাপ কি এবং কেন বুটস্ট্র্যাপ, এবং কেন মানে বুটস্ট্র্যাপ দিয়ে আসলে কি করা হয়। এই বিষয়টা যদি আপনারা কেউ বুঝতে পারেন তাহলে খুব সহজে বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফুল ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন, এবং খুবই ইজি এবং সহজ একটা বিষয়। আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা, সেটা হচ্ছে অল ব্রাউজার সাপোর্টেড। বুটস্ট্র্যাপ দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করলে সেই ওয়েবসাইটটি যে কোনো ব্রাউজারের যে কোনো ভার্সন সাপোর্ট করে। বুটস্ট্র্যাপ দিয়ে কি একটা ওয়েবসাইটই তৈরি করা যায়? হ্যাঁ, একটা ফুল ওয়েবসাইট তৈরি করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের ফুল কম্বিনেশন। HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটার কম্বিনেশন। এখন আপনাদের কাছে এরকম মনে হতে পারে, যেমন যে সাজ্জাদের প্রশ্নগুলো, যে একটা বুটস্ট্র্যাপ দিয়ে কি ফুল ওয়েবসাইট তৈরি করা যায়, ফুল ওয়েবসাইটের ডিজাইন তৈরি করা যায়, বাট ওটা দিয়ে সব করা যায় না। একটা ফুল ওয়েবসাইটের ডিজাইন তৈরি করা যায়, বাট বাকি যেগুলো আছে ওগুলোর জন্য আপনাকে কিছু jQuery এবং PHP অবশ্যই জানতে হবে। PHP ছাড়া কোনো কিছুই হবে না। একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে PHP জানতে হবে। এখন আমরা PHPর বিকল্প হিসেবে, আমরা যারা PHP জানি না, PHPর বিকল্প হিসেবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করি। এবং ওয়ার্ডপ্রেস এই জন্য আমরা ব্যবহার করি যে আমাদের যে অল্প সময়, যে সময় আমাদেরকে বেঁধে দেওয়া আছে, এই সময় আসলে PHPটা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা মার্কেট প্লেসে খুবই কষ্টকর হয়ে যায়। আর এখানে তো আসলে সবাই প্রো লেভেলের স্টুডেন্ট থাকে না।
প্রাইমারি লেভেল থেকে প্রো লেভেলের সবাই থাকে। তো আমাদের ধারাবাহিকতাটা এমন থাকে যেন সবার জন্যই একটা মানে স্ট্যান্ডার্ড মান বজায় থাকে, যে প্রো আছে সেও যেন কিছু শিখতে পারে, এবং যে একদম লয়ার লেভেলের স্টুডেন্ট যারা আছে সেও যেন তাদের সাথে তাল মিলিয়ে যেতে পারে। মানে এইভাবে আমাদেরকে যেতে হয়, এটা হচ্ছে মেন বিষয়। তা না হলে আসলে অনেক কিছু দেখানো সম্ভব হতো বা হয়, আর আপনাদের নিজেদের চাহিদা, জানার ইচ্ছা শক্তি সবগুলো মিলিয়ে আসলে সামনে দিকে আমরা তাড়াতাড়ি যেতে পারবো আশা করি। তো আজকে আমি তার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে আপনারা আজকে ল্যাপটপ দিয়ে ক্লাসে জয়েন করেন নাই এমন কেউ আছেন কি না? আপনাদের কাছে এখন ল্যাপটপ নেই, অনেকেই বিভিন্ন কারণে সমস্যায় পরে হয়তো মোবাইলে জয়েন করেছেন, ল্যাপটপে জয়েন করতে পারেননি এমন কেউ কি আছেন? আমি পারি নাই, একটু এক জায়গায় আসছি। আচ্ছা, আর কেউ? আমি জয়েন করতে পারিনি স্যার, আমি বাসার বাইরে আছি। আচ্ছা, দুজন পেয়ে গেছি। আর কেউ? অন্য কেউ কি আছেন? সবাই ল্যাপটপে নাকি? বাকি যারা তারা সবাই ল্যাপটপে। আচ্ছা, যাই হোক, কারণ বুটস্ট্র্যাপ শিখতে গেলে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ শুরুতেই যদি আপনি প্র্যাকটিস না করে করে আগান আসলে সামনের দিকে আগানো যাবে না। একটু একটু করে আমরা শিখবো এবং একটু একটু করে প্র্যাকটিস করবো, তাতে আমরা খুব দ্রুত যেতে পারবো। এখন আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানলাম যে বুটস্ট্র্যাপ আসলে কি, এবং এটার পরিচিতি মোটামুটি জানতে পেরেছি। আচ্ছা, ল্যাপটপ ডেস্কটপ একই। আমরা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ শিখবো মূলত। বুটস্ট্র্যাপ শেখার জন্য দুইটা ওয়েবসাইট আছে। একটা আছে বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইট getbootstrap.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এবং সেই সাথে আরও একটি আছে, সেটা হচ্ছে w3schools.com। আমরা দুইটা জায়গা থেকে বুটস্ট্র্যাপ শিখতে পারবো। দেখুন, এই হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ আমরা শিখব দুইটা জায়গা থেকে, আমরা শিখতে পারবো। আমরা যে কোনো জায়গা থেকে শিখতে পারি, এবং যে কোনো জায়গা থেকে আমরা আসলে আমাদের নিজেদেরকে কাজ করাতে পারবো। তো তার আগে আমরা বুটস্ট্র্যাপের যে ভার্সন আছে, বুটস্ট্র্যাপের বেশ কিছু ভার্সন আছে। এখন বর্তমানে যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 5.0.0, বা এটা বেটা ভার্সন। আমাদের বেটা ভার্সন হলে চলবে না, আমরা একদম ফুল ভার্সন নিব। তো চলুন আমরা ফুল ভার্সনের দিকে যাই। এই যে গেট স্টার্টেডে ক্লিক করলাম, এখান থেকে দেখুন আপনাকে দুইটা লিঙ্ক নিতে হবে বুটস্ট্র্যাপে কাজ করানোর জন্য। তো সবার আগে আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের ওয়েবসাইটের ভিতরে, আমাদের ফাইলের ভিতরে লিঙ্ক করাবো, অথবা আমরা ডাউনলোড করেও করতে পারবো। দুইটা অপশন আছে, ঠিক আছে? আমরা দুইটাই করব, দুইভাবে করতে পারি, এবং এখান থেকে সরাসরি চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন, বুটস্ট্র্যাপের ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। আমরা দুইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে চলুন আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটের একটা অপশন তৈরি করি। আজকে হচ্ছে আমাদের 40তম ক্লাস, আর খুব বেশি দিন নাই। আজকের ক্লাসটা গেলে আর মাত্র 9টি ক্লাস থাকবে। আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি, ওয়েবসাইট নাম দিয়ে দিলাম। এইটার ভিতরে আমাদের বেশ কিছু ফোল্ডার লাগবে, ফাইল লাগবে। আমাদের লাগবে index.html, সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু একটু পরে করতে দিব। আরেকটা হচ্ছে আমাদের style.css, এবং সেই সাথে আমাদের আরও কিছু ফোল্ডার লাগতে পারে। একটা হচ্ছে ইমেজেস ফোল্ডার, এবং সেই সাথে আমাদের সিএসএস ফোল্ডার লাগবে। আমরা একটা সিএসএস ফোল্ডার নিয়ে নিলাম, এবং আমাদের আরও একটি ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে জেএস ফোল্ডার। এক্সট্রা 3টা ফোল্ডার আমরা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে জেএস। আপাতত ইমেজটা না রাখলেও চলবে, আমি আপাতত ইমেজটা রাখছি না। আমাদের index.html, style.css
সিএসএস নামে একটি ফোল্ডার এবং জেএস নামে একটি ফোল্ডার, আর বাকি দুইটা কি ফাইল। এই দুইটা হচ্ছে ফোল্ডার এবং এই দুইটা হচ্ছে ফাইল। তাহলে আমরা এই দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করে নিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের index.html, এই হচ্ছে আমার style.css। আমি এটাকে অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। তো এখানে শুরুতেই আমার কি লাগবে, HTML5 এর স্ট্রাকচারটা লাগবে। আমার HTML5 এর স্ট্রাকচার চলে আসছে। এখন আমরা এমন একটা সময় আসবে, এমন একটা ভাবে আমরা একটা সময় কাজ করব যখন আমাদের এই সিএসএস করতে হবে না। আমরা সিএসএস না করেই বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস ফোল্ডার ছাড়াই ওয়েবসাইট বানাতে পারবো। কোনো সিএসএস করতে হবে না, বুটস্ট্র্যাপে সব সিএসএস করা আছে, শুধু ক্লাস ব্যবহার করব এবং করব। কিন্তু শুরুতে আমরা এদিকে যাচ্ছি না, আমরা একদম প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করছি। এখন এখানে আমাকে লিঙ্ক করাতে হবে কাকে, লিঙ্ক সিএসএস। আমি সিএসএসটাকে লিঙ্ক করিয়ে নিলাম, এখানে আমার লিঙ্ক হয়ে গেল এবং টাইটেলের ভিতরে আমি চাইলে যা খুশি বুটস্ট্র্যাপটা লিখে দিলাম। তো চলুন এটাকে আমি এখন একটু রান করি। মজিলা ফায়ারফক্স দিয়ে রান করে নিলাম, আমার লিঙ্ক কাজ করছে। একটু ভিউ পেজ সোর্স করে দেখে আসি। হ্যাঁ, কাজ করেছে, সমস্যা নেই। চলুন আমি আবার এখানে চলে আসলাম। এখন আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। আমি কি করব, আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। বুটস্ট্র্যাপের যে ফাংশনালিটি, বুটস্ট্র্যাপের যে সফটওয়্যার বা বুটস্ট্র্যাপের যে মানে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটাকে আপনাকে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, অথবা আপনি লিঙ্ক করাতে পারবেন। দুইটা উপায় আছে। তো চলুন সবার আগে আমি ডাউনলোড করছি, একদম সহজ। আমরা যখন পিএইচপি নিয়ে যখন একটা পুরো ওয়েবসাইটের থিম ডেভেলপমেন্ট করব, একটা থিম তৈরি করব, তখন অবশ্যই আপনারা ডাউনলোড করে করবেন। ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের ডিরেক্টরির ভিতরে রেখে তারপর কাজ করবেন। কেন করবেন, যদি আপনি ডাউনলোড না করেন, যদি আপনার এখান থেকে সরাসরি লিঙ্ক করান, তাহলে একটা সমস্যা হবে। সমস্যাটা আমি একটু পরেই দেখাই। এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন বুটস্ট্র্যাপের ডাউনলোড হচ্ছে। আমি কোথায় রাখতে চাই, আমি আপাতত ডাউনলোড রাখি, সেভ করে নিলাম। আমি আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটাকে ডাউনলোড করে নিলাম। এখানে আরও কিছু অপশন আছে, ডাউনলোড সোর্স। হ্যাঁ, অফলাইনে করতে পারবেন, অনলাইন লাগবে না। বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, দুইটা অপশন আছে, আমি দুইটা অপশন আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। আমি ডাউনলোড করে নিলাম। তো চলেন এখন আমি লিঙ্ক করাই। আমার এগুলো গিয়ে জমা হয়েছে ডাউনলোডের ভিতরে। এই হচ্ছে ডাউনলোড, এ হচ্ছে আমার বুটস্ট্র্যাপ। কোথায় গেল, এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ। চলেন এখান থেকে বের করে নিয়ে আসি। কাট, একবারে আমি আমার ডিরেক্টরিতে নিয়ে যাচ্ছি যেখানে আমি কাজ করব। এখানে এক্সট্রাক্ট করে নিই একটু। আচ্ছা, এক্সট্রাক্ট করে নিলাম। তো এইখান থেকে দেখুন এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। বা আপনি এখানে না রেখে এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি এখানে না রেখে একদম সহজভাবে, সাপোজ ধরুন ডেস্কটপে ডাউনলোড করে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই বুটস্ট্র্যাপের এই ফোল্ডারের ভিতরে দেখুন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। তো সিএসএসের ভিতরে দেখেন অনেকগুলো অপশান আছে, এবং এখানেও আপনি জেএসের ভিতরেও অনেকগুলো অপশান দেখতে পাবেন। অনেকগুলো ফোল্ডার আছে, দেখছেন, ফাইল আছে। তো এগুলোকে লিঙ্ক করাতে হবে। তো এগুলোকে লিঙ্ক করানোর আগে দেখুন তো এই সিএসএস ফোল্ডার এবং জেএস ফোল্ডার, আমি যে ডিরেক্টরি নিয়ে কাজ করছি, এই যে আমার যে এইচটিএমএল সিএসএস যেখান থেকে আসতেছে, ঠিক সেখানে আমার একটা ডিরেক্টরি তৈরি করা আছে না, আছে কিনা বলেন। এই যে দেখেন আমি সিএসএস এবং জেএস ফোল্ডার বানিয়ে রেখেছি।
তাহলে এখন ওই সিএসএস ফাইলের ভিতরে যা কিছু আছে এবং জেএস ফোল্ডারের ভিতরে মানে বুটস্ট্র্যাপের যে ফোল্ডারটা আমি ডাউনলোড করলাম ওইটার ভিতরে যে সিএসএস এবং জেএস ফোল্ডারগুলো ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিনে আমি আমার এই ডিরেক্টরির ভিতরে রাখবো। আমি আপাতত এটাকে এখানে মিনিমাইজ করে রাখলাম এবং এই হচ্ছে মেন ফাইল, এটাকে আমি আলাদাভাবে রাখলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ফাইল, ঠিক আছে, মিনিমাইজ। আচ্ছা, এইভাবেই রাখি। এইটার ভিতরে দেখুন অনেকগুলো ফোল্ডার কি কি আছে। প্রথমে এখানে দেখেন যত ম্যাপ আছে, ম্যাপ, এই যে ম্যাপ 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 যা কিছু আছে এগুলোর একটারও আপনার দরকার নেই। এগুলো কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলো ম্যাপকে কেটে দেন। একটু খেয়াল করেন আপনারাও যে আমি যে ম্যাপ ছাড়া যেন অন্য কোনো কিছু ডিলিট করে না দেই। আচ্ছা আচ্ছা, দেখেন তো ম্যাপ ছাড়া কি অন্য কোনো কিছু ধরেছি? আমি সবগুলো ম্যাপই তো ধরেছি, তাই না? এগুলো ডিলিট। এখন দেখেন এই একই জিনিস দুইটা করে আছে, বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, আবার আছে বুটস্ট্র্যাপ ডট আরটিএল ডট সিএসএস, একই জিনিস আছে বুটস্ট্র্যাপ ডট আরটিএল ডট মিন ডট সিএসএস। এইভাবে সবই একই জিনিস দুইটা করে আছে, একই জিনিস দুইটা করে আছে। এখন আমরা যেটা করব, এখানে এই মিন ডট সিএসএস এটাকে রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেব। তার মানে আমার লাগবে কোনগুলো? মিনগুলো লাগবে, বাকিগুলোর দরকার নেই। মিনগুলো রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন শুধুমাত্র মিন ফোল্ডার যেগুলো আছে এগুলো, মিন হচ্ছে মিনিফাই করা, এগুলো হচ্ছে আপনার খুবই ছোট ছোট ফাইল সাইজ করা, এগুলোর জায়গা দেখেন খুবই কম নিচ্ছে এবং এগুলো রিলোড হয় খুব তাড়াতাড়ি। আপনি যখন আপনার ওয়েবসাইটে এগুলো ব্যবহার করবেন, লিঙ্ক করাবেন, তখন এগুলো কাজ করবে খুব দ্রুত, যেগুলো মিন ডট সিএসএস। তো চলুন সবগুলোকে আমি কাট করে নিয়ে নিলাম, নিয়ে কোথায় রাখবো? আমার ওয়েবসাইটের ভিতরের আমার যে সিএসএস ফোল্ডার আছে এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমি সবগুলোকে রেখে দিলাম। আমার রাখা শেষ, সিএসএসের কাজ শেষ। এবার চলেন আমি জেএস ফোল্ডারে যাই। জেএস ফোল্ডারও দেখেন তো ম্যাপ আছে না, এমএপি সবগুলো ম্যাপকে ধরে সবগুলো ম্যাপ ডিলিট। এবার একই জিনিস দেখেন বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট জেএস এবং একই জিনিস বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস। তাহলে আমি কোনটাকে রাখবো? মিনকে রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো, তাই তো? এগুলো ধরেন তিনটা, এই তিনটাকেও আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার এই তিনটা থাকলো, এই তিনটাকে কাট করে নিয়ে কোথায় রাখবো? আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নামে আমি যেখানে কাজ করছি, যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে জেএসের ভিতরে আমি এগুলোকে রেখে দিব। মানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার বলা হয় এগুলোকে। জেএস ফোল্ডার মানে জাভাস্ক্রিপ্ট বা যেগুলি ফোল্ডার, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। ওকে, তাহলে আমার এখানে সবগুলোকে আমি এনে ফেলেছি, তাই তো? আর কিছু নেই। এখন এগুলোকে আমরা লিঙ্ক করাবো। কিভাবে লিঙ্ক করাবো? ঠিক এখানে দেখুন, আপনাকে লিঙ্ক করাতে হবে। একই জিনিস, কন্ট্রোল ডি, ঠিক যেখানে আপনি এই যে হাই রেফারেন্সে বলে দিয়েছেন না স্টাইল ডট সিএসএস, এই যে হাই রেফারেন্স HREF, এইখানে আমরা নিব। আমার এখানে কয়টা সিএসএস ফোল্ডার আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাকে 8টি ফোল্ডারকে আমাকে লিঙ্ক করাতে হবে, মানে 8টি ফাইলকে আমাকে লিঙ্ক করতে হবে। চলেন লিঙ্ক করি। প্রথমে এইটা বুটস্ট্র্যাপ মিন ডট সিএস, হ্যাঁ এই যে কপি করে নিলাম, এটার নামটাকে নিয়ে নিলাম, নিয়ে তাহলে এই একই জায়গায় কোথায় আছে? সে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। যে আমরা ইমেজ নিয়ে কাজ করতাম, ইমেজ ফোল্ডারের ভিতরের img.jpg বা ছবি.jpg ছবিগুলা লিঙ্ক করাতাম না, ঠিক এখানে হাই রেফারেন্সের মাধ্যমে তাকে বলে দিতে হবে সে কোন ফোল্ডারে আছে। সিএসএস ফোল্ডারের ভিতরের বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস গেল একটা। এখন এইভাবে আপনাকে করতে হবে। তো চলুন আমি
স্যার একটা লিংকের মাধ্যমে করানো যায় না, যে একটা লিংকের মধ্যে সবগুলো হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 ওটাও করা যাবে। আমি এগুলোকে আমার কয়টা লাগে, 4-5টা যাই লাগুক আমি নিব, কেবল একটা করাইছি, এটা তো আমার সিএসএস। এখন তারপরে আমি এগুলোকে আবার একটু কপি করে চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমার বুটস্ট্র্যাপ আরেকটা আছে, এটাকেও কপি করেন, এটার নামটাকে কপি করে নিয়ে যান। এখানে আপনাকে বসিয়ে দিতে হবে যে সিএসএস ফোল্ডারের ভিতরে স্ল্যাশ bootstrap.rtl.min.css। আপনারা কি বুঝতে পারছেন আমি যেটা করছি? জি স্যার। এখানেও style.css এর পরিবর্তে লিখে দেন সিএসএস ফোল্ডারের ভিতরে এইটা, তারপরে এইটার পালা। তারপরে এইটার পালা। তারপর হচ্ছে এইটা। এখন অনেকের কাছে একটু হিজিবিজি মনে হচ্ছে যে এত সময় লাগতেছে, সেই সময় তো একবারই লাগবে, বারবার তো আর লাগবে না, তাই না? একবার লিঙ্ক করানো শেষ হয়ে গেলে তো আর কোনো দিন লিঙ্ক করাতে হবে না। এমন একটা, আমরা যখন শিখেছিলাম তখন শুধু সিএসএস ছিল, মানে বুটস্ট্র্যাপ 3 ছিল, 3, আর এখন তো 5 হয়ে গেছে ভার্সন। স্যার এত লিংক কেবল তো শুরু, একদম শর্টকাট ওয়ে আছে একটা, ওটাও দেখাবো, আগে বড়টা দেখাচ্ছি। আপনি এমনভাবে বললেন মনে হয় যে এই লিঙ্ক করাতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের সবগুলো লিঙ্ক করানো শেষ, সিএসএস লিঙ্ক করানো শেষ। এখন আমাকে জেএস ফোল্ডারগুলো বা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারগুলো, ফাইলগুলো লিঙ্ক করাতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লিঙ্ক করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, একদম বডি ট্যাগ শুরু শেষ, ঠিক যেখানে শেষ হয়েছে, যেখানে আমরা জেকুরির কোডিংগুলো করব, ঠিক যেখানে আমরা জেকুরি কোডিংগুলো করব সেখানে আপনাকে এই লিঙ্কগুলো করাতে হবে। তাহলে এইখানে আপনাকে লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ, ঠিক আছে? এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনাকে লিখতে হবে। চলেন শুরু করি। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কিভাবে করব, এক মিনিট। দুঃখিত, আমরা কি করতেছিলাম? আচ্ছা, আমাদের সিএসএস শেষ, এখন আমরা লিঙ্ক করাবো জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারের ভিতরে দেখুন 3টি আছে ফাইল, তাহলে এই 3টিকে আমি রাখবো কপি। এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনাকে লিখতে হবে কি, একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি, সোর্স সমান সমান ডাবল কোটেশন। এইখানে আপনাকে বলে দিতে হবে সে কোথায় আছে, ঠিক যেখানে আপনার index.html ফাইল, সেটার পাশে একটা ফোল্ডার আছে জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারের ভিতরে bootstrap.bundle.min.js, এইটা আপনাকে বলে দিতে হবে। তাহলে কোথায় আছে, জেএস ফোল্ডারের ভিতরে এইটা। কন্ট্রোল করে নিয়ে একটু ডুপ্লিকেট করে নিলাম। তারপর হচ্ছে bootstrap esm.min.js, এটাকে কপি করেন।
এইটা জেস ফোল্ডার তো আগেরই আছে, জেস তো আগেই লেখা আছে, তাই আমি আর জেসকে রাখলাম না। আমাদের সবগুলো লিঙ্ক করানো শেষ। খুব হিজিবিজি লাগতেছে এবং দেখতে একেবারে খারাপও লাগতেছে না, ভালোই লাগতেছে, ঠিক কিনা? আমাদের সবগুলো লিঙ্ক করানো শেষ। তাহলে এখন একটু অন্যরকম, আচ্ছা একটু এটা আলাদা করে নিলাম এবং বডি টেক্সটের মাঝখানে একটু গ্যাপও আমি তৈরি করে নিলাম। তাহলে চলেন আসলে আমরা একটু দেখে আসি আমার এগুলো কাজ করতেছে কিনা। কন্ট্রোল এস এবং এখানে এসে আমি আমার এই ব্রাউজারটাকে রিলোড দিয়ে নিলাম। এখান থেকে আপনি একটু ভিউ পেজ সোর্স করেন, দেখেন তো কোথাও কি রেড মার্ক আসছে? আসে। এখন দেখি এই সিএসএস, এটা তো সিএসএস জানি, সিএসএস মিন ডট বুটস্ট্র্যাপ কাজ করছে, বেগে আসেন, এটাও কাজ করতেছে, গ্রিডও কাজ করতেছে, এইটাও কাজ করে, এইটাও কাজ করে, এইটাও কাজ করে, এইটাও কাজ করে, এগুলো সবই কাজ করতেছে। এবং আমার জাভাস্ক্রিপ্ট, min.js এইটা এবং এইটা সবগুলো কাজ করতেছে। তাহলে আমার আর করে এমন কোনো পরিশ্রম নেই। আচ্ছা, এখন আমরা একটু মজার জিনিস একটু শুরু করব। এক মিনিট। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা একটি ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো চলুন এখানে এসে আমরা এখন একটু লেখালেখি করি। তো চলুন আমরা একটা এ ট্যাগ নিই শুরুতে। এ ট্যাগের ভিতরে একটা হ্যাশ বসিয়ে দিই এবং এখানে আমরা লিখে দিচ্ছি রিড মোর। সেভ করে রিলোড দেন। দেখেন তো রিড মোর লেখাটা চলে আসছে। এখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করা, এইখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করা। এই রিড মোর লেখাটা অন্য রিড মোরের চেয়ে একটু ভিন্ন আসতেছে কিনা? এই ট্যাগ তো আমরা এর আগেও নিয়েছি, এই ট্যাগ আমরা এর আগেও কাজ করেছি। যেমন আমাদের গত 39 নম্বর ক্লাসে আমরা কাজ করেছিলাম এবং এখানে আমাদের এটা তো আমি রাখলাম, এটাকে আপাতত কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা এবং এটাকে আমি এখান থেকে কেটে দিয়ে আরেকটা এটা অন্য আরেকটা জায়গায় যেখানে বুটস্ট্র্যাপ ইনস্টল করা নেই, তাই না? ঠিক সেখান থেকে আমি একটা এই ট্যাগ নিই, এটা আছে থাকুক, সমস্যা নাই। তো চলুন এখানে একটা এ ট্যাগ নিই, এখানে একটি হ্যাশ এবং এখানে আপনি দিয়ে দেন হচ্ছে রিড মোর। দেখেন দুইটার ভিতরে কত তফাৎ। এই রিড মোর আর এই রিড মোর, এটা হচ্ছে কি নর্মাল বুটস্ট্র্যাপ ছাড়া রিড মোর, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ রিড মোর। দেখেন তো দুইটা রিড মোর লেখার ভিতরে তফাৎ আছে কিনা? লেখার কালারটা কত, এটা কত সুন্দর, লেখার ফন্টটা কত স্মুথ, একটা স্মুথ একটি লেখা। আর এটা দেখেন কর্কশ লেখা, কর্কশ, এটা হচ্ছে কর্কশ লেখা, আর এটা কত স্মুথ সুন্দর লেখা না? এবং এটা দেখেন উপরে এবং বামে, উপরে এবং বামে মার্জিন প্যাডিং যেটা আছে এটা কিন্তু ছেড়ে দেয়নি সে নর্মালি। বাট বুটস্ট্র্যাপ কিন্তু দেখেন অটোমেটিক্যালি কি চারপাশের মার্জিন প্যাডিং এবং প্রত্যেকটা ফন্টের মার্জিন প্যাডিং নাই এখানে। এটাতে তো দেওয়া নেই, এটাতে তো দেওয়া নেই, কিন্তু বুটস্ট্র্যাপেরটাতে দেখেন ঠিকই দেওয়া আছে, অটোমেটিক্যালি পেয়ে গেছে সে। বুটস্ট্র্যাপটা অটোমেটিক পেয়ে গেছে না? দেখেন তো বুটস্ট্র্যাপে কি আমি মার্জিন প্যাডিং দিয়েছিলাম, এরকম কিছু বলেছিলাম? আমি সিএসএস তো টাচই করিনি, তারপরেও কিন্তু সেই দিকে চলে আসছে। এবং এটা হচ্ছে আপনার তফাৎ, আমি জাস্ট তফাৎটা আপনাদেরকে দেখালাম এবং এটি খুবই সুন্দর বুটস্ট্র্যাপ
ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে বেশ কিছু কালার আছে, একদম সহজ সহজ কিছু কালার আছে এবং এটার কিছু সীমাবদ্ধতা আছে, বুঝতে পেরেছেন? বুটস্ট্র্যাপের কিছু সীমাবদ্ধতা আছে, এর বাইরে আপনি গেলেই আপনাকে আলাদাভাবে সিএসএস করতে হবে। আপনি যদি সিএসএস ব্যবহার না করে একটা ওয়েবসাইট তৈরি করতে চান আপনি পারবেন, তবে কিছু সীমাবদ্ধতা আপনাকে মেনটেন করে চলতে হবে। দেখুন আমি কিন্তু সিএসএসে টাচই করিনি, তারপরেও কিন্তু আমি অনেকটু কাজ করতে পেরেছি। ওকে, এখন এখানে দেখেন, আপনি যদি এখানে আরও কিছু করে নিই কন্ট্রোল এস, এবং এখন এটা দেখেন কত সুন্দর লাগতেছে, একদম স্মুথলি প্রত্যেকটা লেখা। এবং আমি আরেকটা অন্য ট্যাগ নিই, এটার নিচে একটা H1 ট্যাগ এখানে দিয়ে দেন, উই আর ব্যাচ 43। দেখেন লেখাটা কত সুন্দর। একটা পি ট্যাগ নেন, দেখেন কত সুন্দর লেখা। একটি নির্দিষ্ট একটি সুন্দর ফন্ট অটোমেটিক্যালি ডিফল্টভাবে সে পেয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। এই গেল একটা অপশন। এখন আমি এখান থেকে একটু শর্টকাট করছি, এখানের এই এই ট্যাগগুলো আমি কেটে দিলাম এবং আমার পি ট্যাগটা, আচ্ছা পি ট্যাগ থাকুক, পি ট্যাগ থাকুক, ট্যাগ থাকবে, আচ্ছা থাকুক, সমস্যা। আমি এখন এই ট্যাগটাকে, এই H1 ট্যাগটাকে মাঝখানে আনতে চাই। এখানে দুইটা বিআর মেরে দেন। আমি এই টাইটেলটাকে উই আর ব্যাচ 43 এটাকে মাঝখানে আনতে চাই। কিভাবে আনবো? আমি এটাকে মাঝখানে আনতে চাই, আমাকে কি করতে হবে? এই H1 ট্যাগটাকে ধরতে হবে, সিএসএসে ধরতে হবে না? H1 এটাকে ধরে আমাকে কি বলতে হবে? টেক্সট অ্যালাইন কি সেন্টার, মাঝখানে আসছে না? জি স্যার। এবং এটাকে আমি দিতে চাই হচ্ছে একটা কালার দিতে চাই, তাহলে কি করব? এখানে আপনাকে বলে দিতে হবে কালার রেড, রেখার কালার রেড হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখন কথা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এই H1 ট্যাগটাকে মাঝখানে নিয়ে আসবো, এই সিএসএস করব না, বাদ দেন সিএসএস, কন্ট্রোল এস বাদ দিয়ে দিলাম এবং এটাকে আমি আলাদাভাবে একটু দূরেই সরিয়ে রাখলাম। একটু রিলোড দিয়ে দেখেন, সে এখন নর্মালি এখানে আছে, এখন আমি তাকে মাঝখানে আনতে চাই। আপনারা জানেন আমি এর আগে একবার বলেছিলাম যে বুটস্ট্র্যাপ কাজ করে ক্লাসের মাধ্যমে। বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে? ক্লাসের মাধ্যমে। তাহলে দেখুন ক্লাস ব্যবহার করি, কিভাবে ক্লাস ব্যবহার করব, ক্লাস কোথায় দিতে হবে, এটাকে আমি মাঝখানে আনতে চাই। এখন সব হচ্ছে ইনলাইন সিএসএস এর মতো, CLASS ক্লাস। বুটস্ট্র্যাপে এই ডিজাইনটা তৈরি করা আছে একটি ক্লাসের নাম দিয়ে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। এই যে আমরা সিএসএস লিঙ্ক করালাম, এতগুলো সিএসএস এর লিঙ্ক করালাম, এতগুলো জিএসএস এর লিঙ্ক করালাম, এই সবগুলো লিঙ্কের ভিতরে কিছু কোডিং, কিছু মানে ডিজাইন অলরেডি করা আছে। সেই ডিজাইনগুলোর মাধ্যমে তাদের প্রত্যেকটার নাম দেওয়া হয়েছে একটি একটি করে ক্লাস দিয়ে তাদের নাম আলাদা আলাদা করা হয়েছে। ঠিক সেই ক্লাসগুলো ব্যবহার করে আপনারা এদেরকে মাঝখানে আনতে পারবেন।
তো এটা মাঝখানে আনার জন্য যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের নাম হচ্ছে টেক্সট সেন্টার। আমরা এখানে সিএসএস এ ব্যবহার করতাম টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার, আর এখানে আমি শুধু লিখে দিব টেক্সট সেন্টার, CENTER, টেক্সট সেন্টার, কন্ট্রোল S। এখন যদি রিলোড দিই দেখেন তো সে মাঝখানে যায় কিনা। মাঝখানে গিয়েছে। আচ্ছা, আমি একটি কালার দিতে চাই, একই জিনিস কালার দিতে চাই। কিভাবে কালার দিব? টেক্সট, সরি, আচ্ছা আমি একটা দিচ্ছি আগে, এটা আগে, আচ্ছা এমনি আগে দেখেন, বুঝা না বুঝলেও চলবে। টেক্সট জেন্ডার, দেখেন তো কালারটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ক্লাস টেক্সট ডেঞ্জার। আপনি টেক্সট ডেঞ্জারের পরিবর্তে এখানে আরেকটা ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে ইনফো। এটার একটা কালার পাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে আরেকটা কালার পেয়েছে, সুন্দর আরেকটি কালার। এ হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ক্লাস। এই ক্লাসগুলো ব্যবহার করে আপনাকে বুটস্ট্র্যাপে কাজ করতে হবে। অনেকের মাথায় হয়তো একটু হলেও উল্টাপাল্টা লাগতেছে যে এগুলো আসলে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, যারা নতুন আছেন তাদের অনেকেরই এরকম সমস্যা হচ্ছে। এখন আমি আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি এদেরকে। তো আপনি শুরুতেই একটি H1 ট্যাগ নেন। H1 ট্যাগ, এটার ভিতরে আপনি লিখে দিতে পারেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, কন্ট্রোল S। দেখুন এটা মাঝখানে আসছে, ঠিক না? এটা বাদ দেন আপাতত। এখন দেখুন এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা সিএসএস এ ডিজাইন করব, কোনো কিছু করব না। সিএসএস এ ডিজাইন করতে গেলে আমরা ক্লাসের ব্যবহারটা বুঝবো। আসলে এখানে কি এখন কোনো ক্লাস দেওয়া আছে? কোনো ক্লাস দেওয়া নেই। আমরা এই পাশে একটা ডিজাইন করব যে কোনো একটি নাম দিয়ে, আমার ক্লাস। আমরা ক্লাস সিএসএস এ কীভাবে ধরতাম? ডট ব্যবহার করে না হ্যাশ ব্যবহার করে? কার মনে আছে? সিএসএস এ ক্লাস ব্যবহার করা, ক্লাসের নাম ধরা হতো কিভাবে? ডট ব্যবহার করে। তো এখানে আমি একটা ডট দিয়ে দিলাম আমার ক্লাস। আমি নাম দিচ্ছি এমনি আমার ক্লাস, ঠিক আছে? আমার ক্লাস লিখে এখানে আমি ডিজাইন দিই। দেখেন কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 50 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি তাহমা। এই যে একটা ডিজাইন আমি দাঁড় করালাম, এই ডিজাইনটাকে আপনি যাকে বসাবেন সে পাবে। কিভাবে পাবে দেখেন, আমি করি। এখানে এই যে আমার ক্লাসটা যে আমি নাম দিছি, এখানে কিন্তু কোথাও এর সাথে এটা লিঙ্ক করাইনি। রিলোড দিলে কোনো কাজ করবে না। বাট যখনই আমি এই ক্লাসটাকে ধরে এই H1 এর ভিতরে এসে স্পেস CLASS ক্লাস লিখে কোটেশনের ভিতরে
সরি কি হইল, ক্লাস দিয়েছি, এইখানে আপনার হারিয়ে গিয়েছিলাম। এই যে আমার ক্লাস, যে ক্লাসটার নাম, এটাকে আমি বসাই দেব। আমার ক্লাস বসানোর জন্য সিএসএসে তো ডট ব্যবহার করতে হয়েছে, বাট আমার এইচটিএমএলে তো অবশ্যই ডট লাগবে না, তাই না? শুধু নামটা লাগবে, আমার ক্লাস। এটাকে যখনই আমি এখানে বসিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে এখানে রিলোড দিব, দেখবেন এই যে সিএসএসের ভিতরে যে ডিজাইনগুলো করেছি সবগুলো ডিজাইন এই H1 পাবে। দেখেন তো পেয়েছে? পেয়েছে? জি স্যার। জি স্যার। কিভাবে পাইলো, কেন পাইলো? কোনো উত্তর নাই? ঠিক একইভাবে এই যে দেখেন, আমার ক্লাস নামে আমি একটা বুটস্ট্র্যাপের মতো করে আমার ক্লাস নামে একটি ক্লাস বানিয়েছি আমি। সেই ক্লাসের ভিতরে একটা ডিজাইন দিয়েছি, এবং যখনই আমি এই ক্লাসটাকে যে কোনো জায়গায় বসিয়ে দিচ্ছি তারা সেটা পেয়ে যাচ্ছে। এখানে যদি আপনি একটা পি ট্যাগও নেন, এই পি ট্যাগের ভিতরেও যদি আপনি কাউকে কোনো লেখা থাকে, সাপোজ ধরুন যে কোনো লেখা, যে কোনো একটা লেখা এই পি ট্যাগের ভিতরে আছে। এখন তো এখানে কোনো লেখা, সরাসরি লেখাটা আসতেছে, বাট আপনি যদি এই আমার ক্লাস যে ক্লাসটা আছে এইটাকে পি ট্যাগকেও দিয়ে দেন, যাকে দিবেন সেই পাবে। এখানে পি ট্যাগের ভিতরে আপনি বসান ক্লাস, আমার ক্লাস, দেখেন এখন এই পি ট্যাগও ওই ডিজাইনটাই পাবে যেটা H1 পেয়েছে। পেয়েছে? জি স্যার। মানে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে এই ক্লাসটা আসলে কি। আমি যে এই যে টেক্সট সেন্টার দিলাম, মাঝখানে চলে আসলো, তারপরে আমি টেক্সট ডেঞ্জার দিয়ে দিলাম, আর সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল। এই ক্লাস আসলো কোথা থেকে? এই ক্লাস কে বানাইলো? স্যার বুটস্ট্র্যাপের কালারের নাম কি ডেঞ্জার, লাল কালারের একটা নাম, আর এগুলো তো মুখস্থ করতে হবে। যে এগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ হয়ে যাবে, একাই হয়ে যাবে। দেখেন যখনই আমি সিএসএস এর ডিজাইনটা আবার কেটে দিলাম, এখন যদি কেটে দিই দেখেন সব চলে গেছে, সব হারিয়ে গেছে। ঠিক একইভাবে এই যে সিএসএসে যে আমি কোডিং করে একটা ক্লাস দিয়ে যে একটা নাম দিছি, ঠিক এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে এই যে এত এত সিএসএস, এগুলোর ভিতরে আপনার এই কোডিংগুলোই করা আছে। দেখেন ফন্ট সাইজ কোনটার কি বুঝতে পারছেন? এই যে আপনার যে নাম দিছে, এই যে ক্লাস ব্যবহার করছে, দেখেন এইগুলাই তো, এই যে হোবার, এই সেই আবি ঝাবি, ডিসপ্লে, ইনলাইন ব্লক, ডিসপ্লে, বর্ডার রেডিয়াস, ফোকাস, এই শব্দগুলো, কার্সর, পয়েন্টার, ওয়ার্ড, ওয়ার্ম, নর্মাল, হ্যাঁ, এই শব্দগুলো আপনাদের পরিচিত না? দেখেন তো, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট, মানে কোন ক্লাসটা ব্যবহার করলে কোন ডিজাইনটা পাবে, কোন ক্লাস ব্যবহার করলে কোন ডিজাইনটা পাবে, এই সবগুলো ডিজাইন দেখেন এখানে করা আছে। এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া আছে। ঠিক সেই নামটা বা ক্লাসের যে নামটা, সেই ক্লাসের নামটা আমি যেখানে বসাচ্ছি সেখানে কি সেই ডিজাইনটা কাজ করতেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছিলাম? আমার এগুলো মনে রাখতে হবে, একটু মনে থাকবে, অটোমেটিক্যালি মনে হয়ে যাবে। এখন চলেন আমরা আরও একটু সামনে আগাই, তাই না? একটু সামনে আগাই, কেবল তো আমরা ডিজাইনটা শিখলাম, আর একটু সামনে আগাচ্ছি, তারপর আমি আপনাদেরকে দিচ্ছি। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এইটুক থাকুক। এবং এটার ক্লাস তো আমার ক্লাস আর এখন নাই, আমার ক্লাস বাদ, এখন অন্যের ক্লাসে আছে সে। রিলোড দিয়ে এটাকে রাখলাম। তো চলুন এখন বুটস্ট্র্যাপের কী কী ক্লাস আছে এই ঠিক এটার ভিতরে, এটাকে আমি মাঝখানে নিতে চাই। তার জন্য কি ছিল, সেই ক্লাসটার নাম কি ছিল? টেক্সট সেন্টার। মাঝখানে আসে, মাঝখানে আসে। এখন যদি আমি এটাকে
ডান পাশে নিতে চাই, তাহলে সেই ক্লাসটার নাম কি হবে? আমি ডান পাশে নিতে চাই, এখানে না, আমি ডান পাশে নিতে চাই, তাহলে এইটার ক্লাসের নাম কি হবে? এটার ক্লাসের নাম হবে টেক্সট রাইট। স্যার ট্যাগ টেক্সট রাইট, সরি, লেফট করুন স্যার। আর জিএসটি ঠিকই তো আছে, কাজ করে না কেন? আচ্ছা, এইভাবে বাদ দেন। টেক্সট সেন্টার কাজ করবে, টেক্সট রাইট। কোথায় যে গন্ডগোলটা লাগলো? টেক্সট সেন্টার, এ তো মাঝখানে আসে। সরি, একটু দেখে আসি, দাঁড়ান। বুটস্ট্র্যাপ তো খালি আপডেট হয়। এটা কি কমেন্ট হিসেবে করে নাকি দেখুন? হ্যাঁ হ্যাঁ, আমরা করব। আগে জটিল দিকে যাচ্ছি না, ওটা একটু জটিল। আপনি হয়তো বুঝবেন, অন্য কেউ বুঝবে না, এই জন্য আমি ওখানে যাচ্ছি না। আমরা ওখানে যাব, একটু সময় দিতে হবে। এই তো পেয়েছি, ঠিকই তো আছে, টেক্সট রাইট। আমারটা কাজ করে না কেন? দেখেন কত কিছু আছে এখানে, দেখছেন? টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট জাস্টিফাই, টেক্সট নো র্যাপ, টেক্সট লয়ার কেস, মানে লয়ার কেস হয়ে যাবে, টেক্সট আপার কেস, টেক্সট আছে ক্যাপিটালাইজ, তারপরে ইনিশিয়ালিজম এটা একটা আছে, তারপরে হচ্ছে লিস্ট, হ্যাঁ, আনস্টাইলড, তারপরে হচ্ছে লিস্ট ইনলাইন, অনেক ক্লাস আছে। এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, তবে তার আগে আমি টেক্সট রাইট আমার কেন কাজ করতেছে না এটা বুঝতেছি না। আচ্ছা, একটু পি ট্যাগ নেন দিয়ে, দাঁড়ান। রিলোড, এই ছিল অবস্থা। তো এখানে আপনি ক্লাস ব্যবহার করেন। গন্ডগোল। আচ্ছা, টেক্সট রাইটের পরিবর্তে এখানে আপনি আরেকটা আছে আমাদের জাস্টিফাই, সেটা একটু দেখি। এটাও কাজ করছে না। আচ্ছা, ঝামেলা হয়েছে যেখানে। আচ্ছা, একটা কাজ করি, এ ছিল অবস্থা। আমরা আরেকটু শর্টকাটে যাই, আরেকটু উপায় আছে, সেখানে কাজ করতে পারি আমরা। এটা অনেক সময় ঝামেলা করে। সবগুলো মুছে দেন, মুছে দিয়ে দেখেন আমি পুরো ফাংশনালিটি মুছে দিচ্ছি, একদম index.html এবং style.css সব কিছু মুছে দিলাম, আমার কিছুই রাখলাম না। এখন আমি লিঙ্ক করাবো কিভাবে? এখানে এসে আমার এই বুটস্ট্র্যাপে আছে, আপাতত থাকুক, সমস্যা নেই। আমরা দেখেন সরাসরি যেটা করব, আমরা দুইভাবে কাজ করতে পারবো। এখানে শুরুতে আপনাকে HTML5 স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে,
নিয়ে আসেন স্টেবল 5 স্ট্রাকচার এবং এখানে আপনি টাইটেলের ভিতরে যা খুশি তাই লিখে দিতে পারেন। বুটস্ট্র্যাপ আপাতত আমি সিএসএস লিঙ্ক করাচ্ছি না, চলে আসছে, অথবা লিঙ্ক করাতে পারেন, সমস্যা নেই। লিঙ্ক সিএসএস দেখুন আমরা একদম শর্টকাটে করব, ঠিক আছে, শর্টকাটে করব। দেখুন কিভাবে করি। ঠিক এখানে এই বুটস্ট্র্যাপের ভিতরে দেখেন সরাসরি আমি একবার আবার শুরু থেকে দেখাচ্ছি। আমরা বুটস্ট্র্যাপে যাব, google.com বুটস্ট্র্যাপ, getbootstrap.com। এখানে দেখেন দুইটা লিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিএসএস অনলি, এই যে জিএস ডেলিভার, এখানে দেখুন একটা সিএসএস অনলি আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বান্ডেল উইথ পেপার। এই দুইটাকে আপনি কপি করেন, এই সিএসএসটাকে কপি করে নেন, কপি, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। ঠিক সিএসএস যেখানে তার নিচে এটাকে পেস্ট করে দেন, কপি করে নিয়ে আসলাম। আবার দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের একটা আছে, এখানে ক্লিক করে কপি। জাভাস্ক্রিপ্টেরটা কোথায় আসে? ঠিক বডি যেখানে শেষ হয়, বডি শেষ হওয়ার আগে জাভাস্ক্রিপ্ট চলে আসছে, দেখছেন? একটু গুছিয়ে নিচ্ছি। শিট, এই তো জাভাস্ক্রিপ্ট হারিয়ে গেছে। এই লেখাটা আপনি চাইলে কেটে দিতে পারেন, সমস্যা নেই। এখনও কিন্তু আপনার এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক হয়ে গেছে, একদম শর্টকাটের লিঙ্ক। এখানে লেখা আছে সিএসএস অনলি, এখানে বুটস্ট্র্যাপ অনলি, এটা জেএস অনলি, এটা থাকুক, এটা না থাকলেও আপনার কোনো সমস্যা নেই, লেখা শেষ। এখন যদি এখানে সে রিলোড দেন, এখানেও আপনি ভিউ পেজ সোর্স করলে দেখতে পাবেন যে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল এবং সিএসএস ফাইল লিঙ্ক হয়ে গেছে। ক্লিক করেন, দেখেন তো ওই একই জিনিস আসতেছে না? এখানে এসে ক্লিক করেন, দেখেন তো ওই একই জিনিস আসতেছে না? লিঙ্ক হয়েছে। এবার চলেন এখানে আমরা কাজ করি। H1 এটা যেহেতু ঝামেলাই করছিল, এটা একদম সহজ। H1 ট্যাগটাকে ধরে নিলাম এবং এখানে বলে দিচ্ছি উই আর ব্যাচ 43, কন্ট্রোল এস, রিলোড দেন, চলে আসছে লেখা খুব সুন্দর করে। এটাকে আমি মাঝখানে যদি এখন যদি নিতে চাই, ক্লাস টেক্সট রাইট, শিট, সেন্টার কাজ করে, সরি, ও শিট, মাথা তো নষ্ট করে দিল। টেক্সট সেন্টার, তাহলে টেক্সট রাইট কেন কাজ করবে না? বাহ, তো মহা মুসিবতে পড়লাম। পিটেক,
তোমার জ্বালা। জাস্টিফাই কি কাজ করেন? দেখতেছি, বুঝতেছি না, একটু 1 মিনিট। টেক্সট জাস্টিফাই ওই কাজ করে নাই। আচ্ছা, কাজ করার কথা ছিল সবগুলো। কালার তো ঠিকই কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, আমারটায় হয়তো কোথাও কোনো সমস্যা আছে, দয়া করে আপনারা একটু চেক করবেন। হ্যাঁ, আপনারা একটু চেক করে দেখেন আপনাদেরটায় কাজ করে কিনা। আপনারা দুইভাবেই করবেন। প্রথমে হচ্ছে লিঙ্ক করাবেন ডাউনলোড করে, দুইটাই কিন্তু শিখতে হবে, কারণ এইটার একটা সমস্যা আছে। হ্যাঁ, এটার সমস্যাটা হচ্ছে এমন যে যদি আপনি এটাকে ডাউনলোড করে রাখেন, ডাউনলোড করে না করেন, তাহলে যখন আপনার বিদ্যুৎ থাকবে না বা আপনার ইন্টারনেট সংযোগ থাকবে না, তখন কিন্তু এটা কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি এখান থেকে লিঙ্ক সরাসরি করান, তাহলে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনার যখন ইয়েতে কাজ করবেন, সাপোজ যদি কোনো কারণে বুটস্ট্র্যাপের সার্ভার ডাউন হয়, তখন কিন্তু এটা কাজ করবে না। কারণ আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানায় দিলেন, কিন্তু সেটা পরবর্তীতে বুটস্ট্র্যাপের কোনো একটা সমস্যার কারণে, ফ্রেমওয়ার্কের সমস্যার কারণে কাজ করলো না। এটা তো অবশ্যই কাম্য নয়, আর ক্লায়েন্ট সেটা মানবে না। বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক যদি বা সার্ভার যদি ডাউন হয়ে যায়, হ্যাঁ, ওটা বেটার বা ওটা হচ্ছে বেস্ট। ডাউনলোড করে কাজ করাটা হচ্ছে বেস্ট, একদম পারফেক্ট। আচ্ছা, আপনারা যেটা করবেন বাসায়, এই যে 3টা জিনিস প্র্যাকটিস করবেন। এখানে দেখুন লেখা আছে, হ্যাঁ, স্মল, তারপর হচ্ছে স্মল দিলে লেখাটা কি হয়ে যাবে, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, স্টেট জাস্টিফাই, এবং এখানে আরেকটা আছে, এটাও আপনি একটু দেখি এটা কাজ করে কিনা। H1 ট্যাগ, লেখা আসলো, বাট এটাও কাজ করতেছে না। মানে টেক্সটের কোনো কিছু আমার এখানে কাজ করতেছে না। আশা করি আপনাদের এখানে কাজ করবে। দয়া করে আপনারা একটু টেক্সট, মানে একটু এই কাজটুকু আপাতত একটু করেন, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। ঠিক আছে? 3ভাবেই কিন্তু করতে হবে। আমি একটু